গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গে প্রত্যেক দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ লক্ষিত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে। শুক্রবার বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে, যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়া। আবার শনিবার 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলিতে তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় চলবে একইভাবে তাপপ্রবাহ। এর কারণ উত্তর পশ্চিম দিক থেকে আগত উষ্ণ বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আর অন্যদিকে উত্তরবঙ্গে প্রত্যেক দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সেই সাথে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার কারণ হলো পশ্চিম বাংলাদেশের ওপর রয়েছে একটা নিম্নচাপ অক্ষরেখা। এমন কথা বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল 91% এবং সর্বনিম্ন ছিল 30%। আর ওই কারণে এদিনও দিনভর অস্বস্তি বজায় ছিল। দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের চেয়ে 4-5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বেশ কয়েকটি জেলায়। ওই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই তাপপ্রবাহ আগামী রবিবার পর্যন্ত চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশিও থাকতে পারে। আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ওই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃতভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে এদিন কিন্তু জলপাইগুড়িতে ছিল রোদের পরিবেশ। সকাল থেকে ঝলমলে রোদ থাকায় গরম অনুভূত হয়েছে। আকাশ ছিল মেঘমুক্ত। আগামী কয়েকদিন একাধিক রাজ্যেও আবহাওয়ার অন্যরকম পরিবেশ লক্ষিত হবে। আসলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। তবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে অসম ও অরুণাচল প্রদেশে। তবে এপ্রিলের শুরুতেই সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। সেসব থাকলেও রাজ্যের বেশিরভাগ জেলায় গরমের প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর গরম বাড়া মাত্রই চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যাওয়া। এর ফলে অসুখ বিসুখের সম্ভাবনাও দেখা দিতে পারে। তাছাড়া এই মুহূর্তে লোকসভা নির্বাচনের প্রচার চলছে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই তীব্র গরমে প্রচার সভা ও জনসভা করতে অসুবিধা হওয়ার সম্ভাবনা বেড়ে উঠছে। কাঠফাটা রোদে কে কতক্ষণ ধরে দাঁড়িয়ে নেতা নেত্রীদের বক্তব্য শুনবেন? ফলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মানুষজন বৃষ্টির স্পেল আশা করছেন। জলতেষ্টা তো বাড়বেই। সবসময় সবাইকে ঘরে বাইরে সতর্ক থাকতে হবে, তা না হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কেননা প্যাঁচে ওই গরমে বাইরের খোলা স্থানে কাজকর্ম করাও কঠিন হয়ে উঠছে। যেসব অঞ্চলে 40 ডিগ্রি তাপমাত্রার বিষয় দেখা যাচ্ছে, সেখানে অবশ্যই সাবধানে চলাফেরা করা উচিত সকলের বলে মনে করছে আবহাওয়া দপ্তর। যা দেখা যাচ্ছে আবহাওয়া, তাতে করে দুই বঙ্গের দুরকম পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো। উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন।